এই ভিডিওটি একটি কাল্পনিক ভিডিও, এর সাথে বাস্তবের কোনো মিল নেই, তাই দয়া করে কেউ এই ভিডিওটি পার্সোনালভাবে নেবেন না। আর এই ভিডিও দেখার জন্য কানে হেডফোন ইউজ করা আবশ্যক, তাই কুচি করে কানে আগে হেডফোনটা গুঁজে নাও। নাও শালার রেফারি এখনো ঘুম পাচ্ছে রে। হ্যাঁ শালার মজা দেখাচ্ছি, থাম চ। খেলা হবে না মানে? সারাদিন তো পরে পরে ঘুম পাচ্ছিস, খেলাটা কখন চালু করবি? হাতে সময় কম আছে, খেলা হবে না কেন? আরে কতটুকু সময় আছে বাকি রে? আর মাত্র 4.5 মিনিট সময় আছে। কি? আর 4.5 মিনিট? হ্যাঁ, আমি 2 মিনিটে যাবো, 1 মিনিটে আসবো। শালা লেলা চোদা রেফারি বললো 1 মিনিটে যাবা, 2 মিনিটে আসবো। শালার কোনো আসার নামগন্ধ নাই কো। আই এম কামিং, চলে এসেছি, খেলা হবে এবার। ওয়েলকাম টু জনি গার্ডেন বাজারপাড়া। আজকে চলে এসেছি আমরা ফাইনাল ম্যাচ নিয়ে, পিএল। আজকে আমাদের ফাইনাল ম্যাচ হবে মুম্বাই ভার্সেস আরসিবি। 16 বছর পরে আমাদের প্রথমবার আরসিবি ফাইনালে উঠতে পেরেছে, কিন্তু আরসিবি এবার মনে হচ্ছে কাপ নেবে। কিন্তু এদিকেও তো আমার মুম্বাই টিম আছে, সেটা হচ্ছে হাড্ডি টিম, পাঁচবার কাপ তুলেছে। কিন্তু এবারকার টিমটা অত হাড্ডি মনে হচ্ছে না, কারণ এবারে আমাদের ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়েছে। এবার ক্যাপ্টেন হয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার মনে হচ্ছে অত ভালো খেলছে না, কিন্তু তাও বলা যাবে না, কিন্তু দুটো টিমে এবার হাড্ডি আছে, একদম হাড্ডাহাড্ডি লড়বে। কিন্তু আমার বেশিরভাগ মনে হচ্ছে এবার আরসিবি তারা চার প্রাণ দিয়ে হলেও খেলবে, কারণ ওরা 16 বছর পরে এই প্রথমবার ফাইনালে উঠেছে। চলে গেলে বেশি বকবক না করে আমি টসের দিকে যাই। চলো তাহলে আমরা টস এখন শুরু করে দেবো। আমরা টসের জন্য ডেকে নিচ্ছি মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আর আরসিবি ক্যাপ্টেন ওয়েলকাম। চলো প্লিজ কয়েন হার্দিক। কয়েন তো আমার কাছে নাই তো, আপনাদের কাছে কয়েন আছে? টসটা করি। শালা বোকাচোদা, এত বড় একটা খেলা ছেড়েছো, টস করার জন্য একটা কয়েন নেই? আমাদের বাজেট কম তো। এই নে 5 টাকা আছে, টসের পরে ঘুরে দিবি, বিমল খাবো। আপনি তো টস হবেন, আপনার কাছে রাখুন কয়েনটা। এই শালা গান মারলো, আমার 5 টাকা পালিয়ে গেল রে। ধর 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 ধর, এই দিয়ে যা রে, বিমল ছাড়া খেলতে পারবো না রে। শালা বিমল ছাড়া কি করে খেলবো? যাই রোহিত ভাই টিনে 5 টাকা ধান নিয়ে গা। হার্দিক দা কয়েনটা পেয়েছেন? কয়েন তো পেলাম না, পাখিতে হেগে দিয়েছে। তাহলে কয়েন কোথায় পাবো? কয়েন ছাড়া তো টসই হবে না, টস কি করে করবো? তারা দেখছি। এইটা আমার কাছে 5 টাকা কয়েনটা আছে, আমার সম্বল। এই কয়েনটা কিন্তু টসের পরে ফিরিয়ে দিবি, আর যদি না দিয়েছিস তাহলে বাস ঝেড়ে গিয়ে গায়ে মেরে দেবো তোদের সবারই। আমি কিন্তু বিমল খাবো। লে ওর কাছে টাকা থেকে তাও দিছে না, কি তুমি করছে? টাকা তোর গাড়ি ভরি দে বলিস। প্লিজ কয়েন হার্দিক পান্ডিয়া। না না, ওখানে কয়েন দেবো না, ও বারবার হারিয়ে ফেলছে, ওকে কয়েন দেবো না। ঠিকই বলছিস, কয়েন দিয়ে দেবে না। এই ফান্টুস কয়েন দে। হ্যাঁ ফান্টুসকে দেবো, এনেন ফান্টুস দা। হেড হেড, তেল 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 তেল। What did you take up bowling in the first place? This place is for bowling first, so I took bowling. Okay. Hardik showed your take bowling or batting first. কি যে বলছে, বাংলাতে বলবে তা না, বুঝতে পারছি না কিছু। বোলিং মাই ইন্টারেস্ট, কিন্তু ব্যাটিং দিয়েছেন যখন করতে হবে। আই লাভ ইউ রেফারি। কি করব? ও ফান্টুস ছেলে, তুমি ইংলিশ জানো না? তুমি টিমের ক্যাপ্টেন কি হয়েছো? ও বেটা, তুমি ইংলিশ জানো না? না যাও, ব্যাট করার জন্য প্রস্তুত হও। তো আরসিবি প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো প্রথম পিচটা গরমই থাকে, তার জন্য মনে হয় বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো ইব্রাহিম, তোমার কি মনে হয় এই পিচে নেমে কে জিতবে, আরসিবি না মুম্বাই?
তো টনিদা আমি সেটা বলতে পারবো না কে জিতবে, কারণ এক সাইডে আছে বিরাট কোহলি, এক সাইডে রোহিত শর্মা, ভালো ভালো বড় আছে, মোহাম্মদ সিরাজ আছে। তো আমি কি করে বলবো যে কে জিতবে, কিন্তু আমি একটা জিনিসই জানি যে আজকে খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, যেটা ফাইনাল। যে দীর্ঘ 16 বছর পর যে আরসিবি একটা ঘরে কাপ ঢুকাতে পারে, তাহলে একটা আরসিবির নাম হবে। এখন মুম্বাইও বহুত কাপ পায়নি তো, যেহেতু ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। তো আমি অতদূর যাবো না। টনিদা আমার মনে হচ্ছে ফাইনাল ম্যাচে আমরা সেরা সেরা ইনিংস দেখতে পারি। আপনার কি মনে হয় আজকে ইনিংস দেখতে পাবো আমরা? ইনিংসটা ভালো হবে যদি কেউ না গাঞ্জা খেয়ে নামে। গাঞ্জা খেয়ে যদি নামে ম্যাচে, তাহলে গাড় মারা যাবে, ম্যাচটার জিততে পারবে না। তো আমরা বেশি দূর যাবো না, যেহেতু আমাদের মেহমান দলিদা বসে আছে। তো দলিদার সাথে আমরা একটু ইন্টারভিউ করি। দলিদা প্লিজ মাইক। আমার ক্রিকেটের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, আমার অভিজ্ঞতা আছে চায়ের দিকে। যদি আপনারা বলেন তো আমি থুতু দিয়ে বাল দিয়ে চা বানিয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আসি তাহলে। তাহলে ডলি ভাই আমাদের জন্য চা করে নিয়ে আসুক। একটা ছোট্ট বিরতির পর আবার খেলাতে ফিরে আসি। আমরা ফিরে আসলাম বিরতির পর ম্যাচে। আমরা দেখছি আরসিবি প্লেয়ার মাঠে প্রবেশ করছে রাফেলের মধ্যে, কারণ ওরা জোশে আছে। 16 বছর পরে আজকে ওরা ফাইনালে উঠেছে। আর এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে রোহিত শর্মা ঈশান কিষান ওপেনিংয়ে নেমে পড়েছে। দেখো বোলার নাকি জিতবে, শালারা বাদর মতো লাফাচ্ছি। আর এদিকে দেখা যাচ্ছে দুই পানিকর রেফারি চলে এসছে মাঠের মধ্যে। আরসিবি দেখছি ম্যাচ নিয়ে কিছু আলোচনা করছে। তো বন্ধুরা একটা কথা, এই ভিডিওটা আপনাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। তো আপনাদের এই ম্যাচে অনেক ফেভারিট প্লেয়ার আছে, তো কাউকেই ছোট করা নিয়ে ভিডিওর মাধ্যমে যা শব্দ থেকে হাসানো হয়েছে। তো আপনারা হাসবেন আর ভুলে যাবেন। এদিকে দেখছি রোহিত শর্মা দাঁড়িয়ে পড়েছে, এদিকে সিরাজ ভাই আমার বল চালিয়ে দিয়েছে, রোহিত শর্মা ব্যাট চালিয়ে দিয়েছে, বলটা আগায় উঠেছে, খাড়ে উঠেছে, দেখা যাক কি হবে। আমার তো মনে হচ্ছে আউট হয়ে যাবে, আউট হয়ে গেছি তো। হিটম্যান রোহিত শর্মা প্রথম বলে ক্যাচ আউট হয়ে গেল। আর আমাদের আরসিবি প্লেয়ার একদম দেখছি উল্লাস করছে, একদম আনন্দ, কারণ বড় একটা উইকেট পেয়েছে ওরা, তাই ওরা আনন্দ উল্লাস করছে। এদিকে ফান্টুস ভাই বিরাট ভাইকে বলে নিয়ে একদম উল্লাস করছে, আর এদিকে মুরগি মারা নিয়ে আম্পায়ার উইকেট দিয়ে দিল। এটা দেখে আমার একটা শায়রি মনে পড়ে গেল। বল ভাই বল শুনি। কে রোহিত শর্মা মারলো 6, কে রোহিত শর্মা মারলো 6, বিরাট কোহলি ধরলো 6, রোহিত শর্মা চলে গেল, বিরাট কোহলি উল্টে পড়ে গেল। এদিকে দেখছি মাঠে প্রবেশ করে ফেলেছে আমাদের সূর্যকুমার যাদব, সেটা ডাকমিট খিটমিট করে আর ব্যাট চালায়। তো এবারে কি মনে হচ্ছে আজকে সূর্যকুমার যাদব কেমন খেলবে? আমার মনে হচ্ছে সূর্যকুমার যাদবতে হাফ সেঞ্চুরি দেখতে পারি, কারণ সে খেপে আছে। তো সিরাজ ভাইকে বলছে বল কর, দেখছে 6-4 মন্না বয় দিব। সিরাজ ভাই বল করে দিয়েছে, 1 রান নিয়ে আমার স্টিংয়ে চলে আসলো ভুটকি মাল ঈশান কিষান। আমার সিরাজ ভাই দেখা যাচ্ছে আবার বল ছুড়ে দিয়েছে। এই ওইটা কি হলো, এটা আবার কি হলো, আবার উইকেট, এটা বড় উইকেট। আমাদের বলা যায় সিরাজ ভাইকে কি বলবো, মুরগি চর আম্পায়ার ওরে আউট দিয়ে দিতে ভাই, সিরাজ ভাইকে কিছু বলা নাই, মানিক তোমার বুকে এসে। এদিকে মাঠে প্রবেশ করার জন্য আরেকটা প্লেয়ার রেডি হচ্ছে, কিন্তু পরে এটা কি হাফ প্যান্ট পরে বাচ্চা ছেলে মাঠে প্রবেশ করছে, আমি তো কিছু বুঝতে পারছি না ইব্রাহিম। এই মুম্বাইয়ের কি বাজেট কম হয়ে গেল বলা, হাফ প্যান্ট বাচ্চা ছেলে যাকে থেকে নামিয়ে দিচ্ছে, এটা কি পাচ্ছে, ক্রিকেট কি ছেলে ফেলামো পাচ্ছে নাকি? আরে বাবা প্র্যাকটিস তো ভালো হচ্ছে রে বাবা, ব্যাক চোকাছি গাড়ি মারবে নাকি রে? আবার দেখা যাচ্ছে দুজনে এদিকে আসছে, কি হচ্ছে কি করছে এটা? ও বাবা হাত মিলাচ্ছে, মনে হচ্ছে ভালোই খেলবে। না ডাব্লিশ মিলাটাকে আমার ভালোই মনে হচ্ছে ফাটাফাটি খেলবে রে। ও পোস্টটা দেখছিস তো? পোজদা দেখি মনে হচ্ছে ভালো খেলবে, কিন্তু সিরাজ ভাই বল ছুড়ে দিচ্ছে, দেখা যাক কি হয়। 1 রানের জন্য দৌড়াচ্ছে, এখানে কি আউট মনে হচ্ছে, কিন্তু আমার আম্পায়ার আউট দেয়নি। এই এটা ফান্তুস বাবা কিসের ইঙ্গিত, দেবো কোনো রিভিউ হয় নাকি বাড়া? এটা আছে ডিপিএল এর ম্যাচ, এখানে এরকমই হয়। রিভিউ ক্লিয়ার জুমিং সে পিছে ডিসিশন আউট। একটু আমাদের আম্পায়ার আউট দিয়ে দিল বাড়া, মালটা মুড আপ করছে, দেখছো মালটা গাড়ে আগুন ধরে গিয়েছে। আর এদিকে আম্পায়ার বাবা বিরাট কোহলি মাথায় হাত বলে দিচ্ছে ওদের ফান্টুসদা, আরে চেড়ে তুলে ফেলেছে ভাই, এত উল্লাস করছে, বিরাট কোহলি উল্টে ফেলে তুলে গিয়ে বাড়া কিছু দেখা গেল না। এই আমাদের এদিকে দেখছি আমার তিলক বর্মা ব্যাট নিয়ে হাটে নেমে পড়েছে মাঠে। ও বাবা কি পোজ দেখাচ্ছে, আজকে তিলক বর্মাই খেলবে, কারণ কোনো প্লেয়ার খেলতে এলো না, আজকে মনে হচ্ছে আমার তিলক বর্মাই খেলবে। তিলক বর্মা খুব গাঞ্জা খেয়ে আমি শুনেছিলাম, দেখা যাক গাঞ্জা শট মারতে পারি কি। এটা কি হলো, সত্যি তো গাঞ্জা খেয়ে নিয়েছে, সত্যি মালটা গাঞ্জা খেয়ে নিয়েছে, আবার পড়ে গেল। দেখে মনে হচ্ছে গাঞ্জা এটা 6 মারে মনে হচ্ছে। এবার এই কি হবে, কি এই ইজি ক্যাচ মিস তো, এটা ক্যাচটা মিস করে দিল। ও মাইরি এবে 4 মাইরি 4 মেরেছে। এবার দেখছি আমার হার্দিকটা পায়ের পিছনে একদম পোজ দেখাচ্ছে, ছাপড়ি মাঠের ভিতরে আসলে খেলো, আমার দেখা যায় কেমন খেলে। ও যা ও মারি গেল, এটা কি হলো, এত সুন্দর শট দিল তো ক্যাচটা দিয়ে দিল। শালা কি বলবো, গাঞ্জাখোরকে মাঠে নামালে হয়, হার্দিককে কিছু বলার নেই। তা হার্দিক মনে হচ্ছে এবার মাঠে নামবে, দেখা যায় হার্দিক ওরি বাবা কি পোজ দেখাচ্ছে। আসো বাবু ভিতরে আসে, মাঠের বাইরে কেমন খেলতে পারে দিয়ে দেখবো। ছাপড়ি খেলতে পারে না কিছু না, মাঠের বাইরে বিশাল পোজ দেখাচ্ছে। ও দেখো বাবা, ও বাবা ভিতরে আসি বাবু। আরে তোর ফ্যান ফলোয়ার কত রে, দিয়ে বাইরে স্টেডিয়াম ফাঁকা স্টেডিয়াম তুই এত পোজ মারছিস রে। এই বাবা দেখা যায় সূর্য গুণ স্টেডিয়াম আছে, দেখা যায় শেখের কোন একটা 6 মারি।
আজকে তো ফটোফট উইকেট পড়ছে, কি ব্যাপার আজকে রান হবে না নাকি? সূর্যকুমার রায়ডব এবার আমাদের দাঁড়িয়ে স্ট্রাইকে, দেখা যাক কি হয়। আমাদের বল চালিয়ে দিয়েছে, 1 রান নিয়ে আমাদের হাইট দিক চলে গেল আমাদের স্ট্রাইকে। এদিকে আমাদের ছাপড়ি আর এদিকে আমাদের পাভাঙ্গা ম্যাক্সেল বল করছে। এই বলটা কি হবে কি হবে, বল করে দিয়েছে পাভাঙ্গা ম্যাক্সেল। এই শালা আন্টাবরি ব্যাট চালাচ্ছে, এই শালা খেলতে পারছে না কিছু না, শালা ছাপড়ি কি খেলছে এটা? আন্টাবরি ব্যাট চালাচ্ছে। এই ম্যাক্সেল দেখা যাক কে একটা উইকেট নিতে পারি এবার। ম্যাক্সেল দেখো লাফাচ্ছে কি বাবু, ওই যাবা মারতে পারলো না, কি কেন আমি যে ফিল্ডে বুঝতে পারছি না। ম্যাক্সেল আবার বল করছে, করছে ওই কেবের মেরেছে, এই এবার মেরে দিয়েছে। কি হবে কি হবে, সাপড়ি আন্টাবরি ব্যাট চালিয়ে 4 রান নিয়ে নিল, আমাদের আম্পায়ার 4 রান দিয়ে দিল। এবার আমাদের ম্যাক্সেল রেগে আছে, দেখা যাক কি হয়। আমাদের ম্যাক্সেল রেগে বল করছে, ম্যাক্সেল কিন্তু দৌড়ে বল করছে, অন্যদিন এক জায়গায় দাঁড়িয়ে বল করে। বলটা কি হলো, খেপেছে কেন ওটো? আর দেখা যাচ্ছে চালিয়ে দিয়েছে বল, আবার 4। এটা কি হচ্ছে? ছাপড়ি আন্তাবড়ি ব্যাট করছে, তা হয়েছে ম্যাক্সেল একটা উইকেট চাই তোমার, ছাপড়ির উইকেটটা তোমার হাত থেকে চাই। এটা কি এটা আউট, ও রেফারি আমাদের আউট দিয়ে দিয়েছে। তো দুটো 4 মেরে আমাদের হার্দিক পান্ডিয়া চলে এসেছে মাঠের বাইরে। এদিকে আমাদের স্টাইলে বুমরা নামছে। সারা কি আলোচনা করছে, কি আলোচনা করবে? হার্দিক বলছে বুমরাকে কিছু রান তুলে দিতে, ও বা কি করবে, বলার হয়ে কি করবে? একদম ও তো বলার, ও উইকেট ফাটাতে পারবে কিন্তু বাউন্ডারিতে 6 মারতে পারবে না। শালা হার্দিক কি বলবো, বলারে প্রথমত চাপ দিলে না, বল যখন করবে সে দেখিয়ে দেবে পাওয়ার। রেগে গনগন করতে করতে আমাদের ব্যাটিংয়ে দাঁড়িয়ে পড়ছে বুমরাটা। কি আর করবে, রেগে রাগ করে তো লাভ নাই, কারণ নিজের টিমের জন্য খেলা, কিছু রান তো তুলে দিতে হবে। সেটা ব্যাট করতে পারে না, তাও হাত দেখালো। দেখা যাক, আমাদের ম্যাক্সেল বল করে ছড়িয়ে দিয়েছে, এটা দেখছি পক বল হয়ে গেল। এদিকে ওভারও শেষ হয়ে গেল, বুমরা তার প্রথম বলটা মারতে পারলো না। রেফারিও দেখা যাচ্ছে টাইম আউট দিয়ে দিচ্ছে। তো চলো, আশপাশে বহুত বাজার, তো আমরা বাজারতে একটু ঘুরে আসি। চল ভাই ঘুরে আসি, একটু এনজয় করে আসি। চলো একটু যাই, এদিকে এরা টাইম আউট করু। এই শালা সূর্যা, তুই যদি ভালো করে না খেলতে পারিস তাহলে তোর বউ আমার শালা লুকমান হবে। এই ভাই জঙ্গলে তো সেই জল। এই ভাই এদিকে গেলো সূর্যকুমার যাদবের মুখটা বাংলা পাঁচের মতো লাগছে কেন? তাই তো বুঝতে পারছি না কি ব্যাপার, কি হলো? হার্দিককে কিছু বলেছে? এদিকে আমাদের ম্যাক্সেল ভাই বল চালিয়ে দিয়েছে, এদিকে সূর্যকুমার ও ছয়, বড় ছয়, লাগাতার 6 মেরেছে। কি বলবো সূর্যকুমারকে, যাই হোক হার্দিক মানে একটু বাসটাস দিয়ে গেছে। এদিকে কি হচ্ছে দেখা, কিন্তু ভাই এখন তো ম্যাক্সেল বল করলো, আবার কেন বল করছে? ভাই এটা ডিপিএল ক্যামেরা ভেঙে দিল রে সূর্যকুমার। আর ভাই তুই জান কি একটা বলছিলি, ও এটা ডিপিএল ম্যাচ ভাই, এখানে বলার শট আছে তাই এরকম হচ্ছে, বুঝলি তো? দেখি লুচ্চার ভিডিও সবই হয়, সবই শট। লে তাহলে চ, আমরা থেকে লাভ নাই, সূর্যকুমারটা খুব কুবাচ্ছে, তো একটু চপ মুড়ি খেয়ে আসি। বৌদির চপ মুড়ি গিয়ে না খেলে আমরা এনার্জি পাবো না। চলো। চপ মুড়ি খেতে আস্তে আস্তে দেখছি ম্যাচটা শেষ হয়ে গেল। এটা কি দেখছি 742 রান টার্গেট। বাবারে আরসিবি পারবে 742 রানকে তাড়া করতে? হ্যাঁ আজকে দেখতে হবে। এই শোন, আজকে যে করে হোক মুম্বাইকে জিতাতে হবে, কারণ মুম্বাইয়ের মালিক আমাকে ফোন করেছিল, প্রচুর টাকা দেবে বলেছে। আমি তো যেদিকে টাকা সেদিকে আমি, আর টাকা কিন্তু 50-50 নিবো। টাকা যদি না পেয়েছি বাল ছিঁড়ে হাঁটু ধরে দিব।
এদিকে দেখছি মুম্বাই একদম ফিল্ডিং রেডি হয়ে গেছে, কি আলোচনা করছে। কিন্তু আজকে মুম্বাই ভালো খেললো, কারণ 742 টার্গেট দিল আরসিবিকে। আরসিবি পারবে 742 টার্গেট পূরণ করতে। এদিকে আমাদের দুজন নেমে পড়েছে ফান্টুস এবং বিরাট কোহলি। তো আলামি, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদেরকে দেশের উচ্চ তরফ থেকে একটা সুন্দর একটা ড্রোন শট দেখাচ্ছে জনি গার্ডেন বাজার পাড়ায়, খালি বাসে লোড, এত সুন্দর লাগছে আমার দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেয়া। হ্যাঁ একদম চারিদিকে বাসের লোড একদম। ক্যামেরাম্যান একটু ড্রোন শট দেখতে চাই, দর্শকে একটু মন জেতার জন্য একটু ড্রোন শট তুমি দেখাও। একটু পরে আমরা দেখাবো, কিন্তু আমাদের প্রথমে আমরা দাঁড়িয়ে পড়েছে ফান্টুস ব্যাট করার জন্য। আমাদের প্রথম ওভারে বল করবে কে মনে হচ্ছে তোমার? আমার মনে হয় এই আমি বলতে বলতে হার্দিক চলে এসছে, সারা ছাপড়ি চলে এসছে। তুই ও কি মুড নিচ্ছে দেখছো? বা সাপড়ি মনে হচ্ছে আজকে ভালোই বোলিং করবে তাই মনে হচ্ছে আমার। দেখা যাক কেমন করে। এদিকে আমাদের সাপড়ি বল করার জন্য রেডি। চলো আমার এদিকে ফান্টুস রেডি হয়ে গেছে। প্রথম বলে কি 6 হবে? তোমার কি মনে হয় প্রথম বলে আউট হবে না 6 নাকি একটা 1 রান হবে? চলো চালিয়ে দিই। কি হলো এই হারি মানে ফান্টুস কি করছে? হার্দিক তো খেপে যাবে ভাই, ছাপড়ে কি পকেটে কি হচ্ছে, কিসের ইঙ্গিত এটা? কি করছে মাল? ফান্টুস এটা কি করছে? কি বিড়ি? এই ম্যাচ খেলতে সে বিড়ি খাবে নাকি বাড়া? হ্যাঁ ভাই, বিড়ি খেলে বুদ্ধি বাড়ে। আমার দাদুরা বলতো বিড়ি খেলে ডবল বলে বুদ্ধি হয়। ও আজকে যেহেতু ফাইনাল ম্যাচ, তার লিগে ফান্টুস বিড়ি খেয়ে মাঠে নামছে। দেখা যাক ফান্টুস মনে আছে মনে হচ্ছে 1,742 রান সে একলাই পূরণ করে দেবে। একটাই তুলে দেবে মনে হচ্ছে, কারণ বিড়ি খেলে ডবল শক্তি হয়ে যায়। বাবা কি টান মারছে, দেখছো কি শান্তির টান। ডাকছে বললে বল কর, এটা মারবে কাম। ওই দেখো মারবে মনে হচ্ছে। এই শোন ভাই, হার্দিকের যে ম্যাচটা হাফ টাইম আবার থামিয়ে দিল তো হার্দিককে। এটা কি হচ্ছে? আবার কি হচ্ছে? এবার মানে কলা টলা বার খাবে নাকি? আবার বিড়ি বিড়ি খাচ্ছে কেন? ও বুঝতে পেরেছি, একটা বিড়ি শক্তি হয় না, একটা বিড়ি খাবে পারবে। এবার দেখাচ্ছে মরি বাবা মানে মুখটা দেখেছো জড়া করে বিড়ি দৌড়াচ্ছে। ও মাই দেখছিস স্পিড হলো, স্টাইলটা দেখেছিস একদম পাক্কা বিড়ি কর। মালটা টানছে কেমন করে দেখছিস? ওরে বাবা গাঞ্জা খরে মতন টানছে, দেখো দেরি। ওরে বাবা হার্দিক চমকাচ্ছে কেন? হার্দিক কি হলো? ও রেডি হয়ে গেছে আমাদের, ডাকছে চল বল করো। এবার মনে হচ্ছে আমরা একটা 6 দেখতে পারি। তোমার কি মনে হয় 6 দেখতে পাবো আমরা? হ্যাঁ দেখতে পাবো, চল গ্যারান্টি 6 হবে, কারণ বিড়ি খেলে শক্তি বাড়ে। কি হবে অন্য চালিয়ে দিয়ে ও 6 বড় 6। ও আমরা যেটা ভেবেছিলাম হার্দিক মনে 1,700। ও রেফারি 6 দিয়েছে, মুরগি করে রেফারি। আমরা মনে এই ম্যাচেই দেখ হার্দিক বল করা যায়। এটা কি হলো? সব ছাপড়ি ব্যাকে চলে গেল করে রে আউট অফ পিচ আছে। এটা কি হলো? ডিপেল এটা কি হলো? ক্লিয়ার আউট। ইলে শালা রেফারি আউট বলে এটা রিভিউ চাই আমার। ভাই আউট প্লিজ রিভিউ। ফান্টুস আমাদের ডিএস নিয়ে নিল, মুরগি মারানি আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে সিগন্যাল পাঠিয়ে দিল। এখন দেখা যাক ব্যাটিং এ বল টাচ করেছে কিনা। ক্লিয়ার দেখতে পাচ্ছি ইব্রাহিম, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে বল টাচ করেছে। স্নিকের পরে সাউন্ড শোনা যাচ্ছে। হোয়াট দিস ইজ নট বি পাকিস্তান, দিস ইজ পাকিস্তানি ম্যাচ। হোয়াট দ্য ফাক? ফান্টুস রেগে আম্পায়ার এসে কি বলতে আসছে? এই খালি এটি তো পাকিস্তানের ম্যাচ দেখে রিভিউ দেখাচ্ছ, আমাকে পোকাচ্ছ তা পাইছো নাকি? এই শালা ডাইরেক্ট রিভিউ চল শালা চল। आगे पीछे 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 आगे 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 पीछे 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 आगे 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 तू साउंड पर कर नहीं तो आउट হবে না। বো 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 ইছলা অনুসরণ করে না। ক্লিয়ার আউট। ফান্টুস বিড়ি খেয়ে কোনো কাজ হলো না, 2 বলে 6 রান করে মাঠের বাইরে চলে গেল। ফান্টুস আউট হওয়ার পর আমাদের চলেছে সিরাজ ভাই, আর এদিকে মুম্বাই তরফ থেকে বল করছে আমাদের পিজু চালা। এদিকে আমাদের বলার সামনে বল করে দিল, সিরাজ ভাই বলটাকে খারাপ তুলে দিল। এদিকে ক্যাচ আউট হয়ে বাউন্ডারি। এদু ক্যাচ হলো, ক্যাচ দিল আউট। এই গার্ড মারলো, আম্পায়ারে ক্যাচ ধরে দিয়েছে। ক্যাচ ধরলো কে? এই কি কিরে আউট হয়? এই ক্যাচ ধরলো কে? কে ধরলো মানে আমাদের নতুন প্লেয়ার ধরেছে। তোর প্লেয়ার নাম কি? এটা আমাদের নতুন প্লেয়ার ইয়ো হানি সিং। এই তাহলে আম্পায়ার কই আউট দিবে কে? ওই তো আমাদের আম্পায়ার। হ্যাঁ দেখছি আমাদের রেফারি ম্যান আমাদের 2.5 মিনিটের ব্রেক টাইম দিয়ে দিল। তাহলে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। তো পম্পমদা দেখে এই ক্যামেরা আমরা পম্পমদা দেখেছি। আপনার একটু সুন্দর ডান্সের পারফরমেন্স দেখিলেন, তো ডান্সার চলেছে রাহান খান। চলো আমরা পম্পম দেখি, চলো।
छीटा जवानी के उड़े दहो, मनवा से मनवा के जुड़े दहो। छीटा जवानी के उड़े दहो, मनवा से मनवा के जुड़े दहो। आज सुते तो चतरिया तान की तान की तान की। टूट जाए राजा जी, टूट जाए राजा जी पलंग सागवान का, टूट जाए राजा जी पलंग। আমরা ব্রেক টাইমে পর চলে এসেছি, এদিকে হার্দিক পান্ডা বল করার জন্য ছুটছে, এটা একটা বল করে দাও, পক বল ছিল মানে রেফারি কো তাই তো মুরগি মানে রেফারি কই, এই তো রেফারি। এটা কি শ্যাম্পু নাকি? আরে ফেলে দিল, এক হাতে শ্যাম্পু এক হাতে মোবাইল, ব্যাপারটা গড়বড় লাগছে। এটা শুধু লেজেন্ডরা বুঝবে ভাই, ঠিক? হ্যাঁ রেজানাই বুঝবে। রিভিউ লিও নাকি? তো রিভিউ লেগা গাড়ি রেফারি বিরাট গাড় কমেছে, রিভিউ বলছো তো? এই চুদির ভাই এম্পায়ার রিভিউ লিবা রিভিউ। রিভিউ হবে দেখো, টিভি আম্পায়ার মুক্তি ম্যাচ করেছে। রিভিউ হবে না তখন চল। তো আমাদের আম্পায়ার রিভিউ দিল না, প্লেয়ারটা মুড অফ করে চলে যাচ্ছে। দেখা যাক এবার কে নামে। ভাই এটা কি? এটা আমি তো চিনতে পারছি না, এটা কে? যাকে তাকে কাছে চলে যাচ্ছে, কি ব্যাপার? আরসিবি বাজেট কমে গেল, বা রাস্তা থেকে যাকে পাচ্ছে এটা তুলে এনে ব্যাটিং নামে দিচ্ছি বাড়া। একটু দেখছি এটা কি, এটা কি রান আউট হবে নাকি? এটা হলো কি মেরে দিল আবার আউট বললে। ব্যাপার আরসিবি তো গোয়ারা করে হারছে, মুম্বাই তো ধুমধাড়কা খেলছে। কি ব্যাপার দেখতে পাচ্ছি তো, রেফারিও দেখছি মুম্বাই ধারে হয়েছে। কি ব্যাপার রেফারি কি ঘুষ টুস খেলছে? আজকে দেখা যাচ্ছে আরসিবি জিততে পারবে না। এটা ভালো প্রশ্ন। আরসিবি তো আমি ভাবছিলাম 16 বছর পর কাপটা তুলতে পারে, কিন্তু এদিকে জাস্টিস বুমরা আছে, কিছু সাল আছে, এরা এত সুন্দর বল করছে, মানে একেবারে এত ফটাফট আউট করছে, বলা মুশকিল। এত মানে বলাররা খেপে যায়, ব্যাট ভালো করেনি। সূর্য কুমার যাদব একলাই ব্যাটই কামালো। এবারে এর দুটো বলার, তিনজন হার্দিক মাঝে এসে উইকেট নিচ্ছে, দুটো বলার এত উইকেট নিছে বলাই মুশকিল। এখন আরসিবি দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত টিকে থাকবে কি আমাদের বিরাট কোহলি, সেটা দেখার জন্য অবশ্যই এই দেশি লুচ্চা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। অবশ্যই আমরা ফিরে আসছি ঠিক বিরতির পর। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেন। তোমার মন খারাপ? আমি আরসিবির বড় ফ্যান, আরসিবি হেরে যেতে বলে আমার মন খারাপ। ও এই ব্যাপার, আমি এক্ষুনি দিতে দিচ্ছি আরসিবিকে। আচ্ছা হ্যালো দিলকেশ ভাই, আমি ইন্ডিয়া থেকে ডলি ভাই বলছি। হ্যাঁ আরসিবি কে জাকির হক জিতিয়ে দিতে হবে, যত টাকা লাগে থুতু দিয়ে বাল দিয়ে চা বিক্রি করে আপনাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে ডার্লিং এক্ষুনি জিতে যাবে। ও সত্যি, আই লাভ ইউ জানু, আই লাভ ইউ। লাইভ তো চলে ভাই, ইজ্জত করুন লাইভ ভিতরে। ওখানে কামারে গুড়া লাইভ চলছে। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো, ক্রিকেট বলছি। হ্যাঁ কে বলা, এখন ফোনটা রাখতো, এখন ইম্পর্টেন্ট ম্যাচে আছে, রাখ। এই শালা আমি ক্রিকেট বলছি রে। ও স্যার বলুন বলুন বলুন। হ্যাঁ বলছিলাম জাকের আরসিবি ম্যাচটা জিতা। আমি পারবো না, আমি মুম্বাই সাথে ডিল করেছি। এই শালা কত টাকা দেবো রে? প্রচুর টাকা দেবেন, আমি ডিল করেছি অনেক টাকায়। প্রচুর টাকা লাগবে, তাতে রাশিয়ান তো মালও দেবো। ও তাহলে ঠিক আছে, আপনি একটা খেলার মতো প্লেয়ার পাঠান। ঠিক আছে পাঠাচ্ছি। হ্যাঁ তাহলে ডিল ওকে, ফাইনাল হয়ে গেল ডিল। ঠিক আছে আমি দেখছি কি করা যায় এদিকে। শোন এদিকে শোন, এবার আমাদেরকে আরসিবি কে জিতাতে হবে। কেন, আমরা তো মুম্বাই সাথে ডিল করেছি। আরে পাগলা, এই পৃথিবীতে সবচেয়ে যে নাম করা ব্যক্তি যার কাছে টাকা বেশি আছে, বিল গেটস আমাকে ফোন করেছিল, বলেছে আরসিবি জিতাতে হবে, অনেক টাকা দেবে বলেছে। অনেক টাকার জন্য আমরা ব্যয় করবো রে, আমরা মুম্বাইকে জিতাই ভাই। না ভাই, অনেক টাকাও দেবে, সঙ্গে দুটো রাশিয়ান মালও দেবে তোকে আর আমাকে। ও ভাই তো এটা জমি যাবে, নিয়ে চলে আরসিবি কে জিতাবো। হ্যাঁ আমরা আরসিবি কে জিতাবো, রাশিয়ান মাল
চেন্নাই ধোনি আমি মারবো হেলিকপ্টার শট, আরসিবি কে জিতে আমি মারবো মুম্বাইয়ের গার। ছেলে আম্পায়ার, সিএসকে ধোনি আরসিবির হয়ে খেলতে এসেছে কেন? এই শালা চুদির ভাই, এটা হলো ডিপিএল এর ম্যাচ, খেলতে হয় খেল, না হালকা কাটটা টান। এই বুমরা এমন জোরে বল করবে উইকেট মুইকেট ফাটিয়ে ফেলবে। চ এবার আমার মুম্বাই তরফ থেকে বল করতে আসছে বুম বুম বুমরা। হার্দিক পান্ডে কি একটা বাল ছাল মনে বুঝিয়ে দিল, যে স্টাইল দেখো, ওই যে বল ছড়িয়ে দিল। চেন্নাই ধোনি দেখছো কি হেলিকপ্টার শট, এইটা আমাদের ধোনি, ঠিক আছে সবসময় মারবেই, দেখো শুধু মারছি মাইরি, বিশাল মারছে রে ভাই। মাইরি আজকে মনে হচ্ছে আর পারবে না মুম্বাই জিততে। যা পিজু সালার বলের কাছে না, বুমরার বলের কাছে না, একটা উইকেট নিতে যাচ্ছে না। হ্যাঁ কি বলবো, ওরে বুমরা বল করে যাচ্ছে আর এদিকে ধোনি মেরে যাচ্ছে। চ আমার আর ভালো লাগছে না, আমি একটু বৌদির চপ খেয়েছি, তুমি চ। আর ভালো লাগছে না দেখতে, আমরা চপ মুড়ি খেয়ে আসি। বিরাট কোহলি দেখ আহা করে বসে আছে, ও আখেরি বসে থাকে, মানে মুখের চপটা ভরে আসি। চ ভালো লাগছে না। বৌদি চপমুড়ির দোকানে এলইডিতে দেখলাম বিরাট কোহলি স্টে দাঁড়িয়েছে, তাই চপমুড়ি ফেলে দিয়ে চলে আসলাম। তো বৌদি আপনাকে ধন্যবাদ, কারণ আমার বিরাট কোহলি ফেভারিট প্লেয়ার, সে মনে হয় 6 জায়গায় বন্যা বয়ে দিবে। তো আরসিবির জন্য বিরাট কোহলি ভরসা, বিরাট কোহলি আউট হয়ে গেলে আরসিবি শেষ। দেখছি কি শট মারছে বিরাট কোহলি, ও হেলিকপ্টার শট মারছে একদম। এদিকে ধোনিকে পাইছে, তো ধোনিকে ফাটা পড়ে জোশ চলে এসে মনে একদম মেরে যাচ্ছে। এক বলে 13 রান কি পারবে ধোনি? এই বন্ধু মুম্বাইকে জিতে যাবে নাকি রে বন্ধু? তাই রে, একটা বল আমাদের টাকা সব পানিতে চলে যাবে রে ভাই। একটা বলে 13 রান লাগবে, কি যে করি জিতে যাবে মনে হচ্ছে রে। তোকে ম্যাচ জিতে চাকরি কষ্ট মস্ত জিততে হবে। আমি তো রেফারি, আমি যে করে জিতিয়ে দেবো। জিততে হবে, চলো জোশ গাইস জোশ। এক বলে 13 রান কি সম্ভব তোলা? ধোনি কি পারবে 13 রান তুলতে? এক বলে 13 রান এটা সম্ভব না, কিন্তু ডিপিএলে সবই সম্ভব হতেও পারে। কিন্তু ছাপড়ি এত হাসতে, সারা ছাপড়িকে বল করার জন্য দৌড়ে দিল, বল করে দিল, দেখা যায় কি হয়, বল চালিয়ে দিয়েছে, রান নিচ্ছে কিন্তু বল কই? এটা কি হলো, বল কই? আরে কি দৌড়ছে রে প্লেয়ার, বল খুঁজছে কিন্তু বল পাচ্ছে না, রান নিচ্ছে বিরাট দৌড়ছে, কিন্তু দেখছি দৌড়ে 13 রান জিতে দেবে। লুদু গেল, বিরাট গেল, আর 1 রান লাগে, কি হবে এই জায়গায়? এই সে খারাপ পজিশন। ও নো, আরসিবি আজকে 16 বছর পরে তার ঘরে কাপ জিতেছে। এই খুশিতে দেখো সিরাজ ভাই আমার নাকশিল কি তোরা দৌড়ছে, খুশি কা মহানো কে 16 বছর পর বিরাট পেরেছে আরসিবি কাপ জিতাতে। এখানে খুশিতে সব লাচালাচি করছে, কিন্তু ছাপড়ি শালা, তার ছাপড়ির কোনো কাজ নাই। মুম্বাই যে কি করতে ক্যাপ্টেন ছিল। হার্দিক এদিকে শোন, এইটা তোর বলটা নিয়ে যা। কি ব্যাপার, রেফারির টুপির ভিতরে বল কেন? Yes,